মে মাসের 5-এ, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে। এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, কেউ কিন্তু আহত নিহত হয়। আজ 5ই মে 2026 ফেসিবাদ মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে শাপলা চত্বরের ঐতিহাসিক নির্মম হত্যাকাণ্ড, গণহত্যা নিয়ে চাক্ষুষ আমরা নিজে সেই সাক্ষী ছিলাম। আমরা ছিলাম সেই ময়দানের অকুতোভয় একজন লড়াকু সৈনিক। আমরা সেদিন উত্তরা থেকে পায়ে হেঁটে রওনা হই শাপলা চত্বরের দিকে। জনগণের উচ্ছ্বাস, নাস্তিক ব্লগাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যে আঘাত হেনেছিল তার প্রতিবাদে ফুঁসে উঠেছিল বাংলাদেশের আপামর জনতা, মুসলিম, সাধারণ রাজনীতিবিদ, বিভিন্ন দল মত নির্বিশেষে সকলে। এই দেশের সাধারণত কালিমা পড়নেওয়ালা একজন মুসলমান সেদিন জেগে উঠেছিল। সারা দেশ উত্তাল হয়েছিল। নাস্তিকদের বিচার চাই, ব্লাসফেমি আইন চাই। 6 দফা দাবিতে আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা উত্তরা থেকে রওনা হই। আমরা যখন একবারে অল্প বয়সে উত্তরা মাদ্রাসাতুল ইহসানের শিক্ষার্থী ছিলাম, আমরা কয়েকদিন আগে থেকে লাগাতার তৎকালীন আমার দেশ পত্রিকায় কলাম আসতো এবং ফ্রন্ট নিউজগুলো আসতো বিভিন্ন পত্রিকায়। আমরা ছাত্র সবাই মিলে এই নিউজগুলো পড়তাম এবং আমাদের ভিতরে রাসূল প্রেমের একটা ভালোবাসা, মহাব্বত এবং জজবা আমাদের ভিতরে উদ্দোলিত হয়েছিল। আমরা সেই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মুহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি সহ দেশের শীর্ষ উলামায়ে কেরামের নামে 1 পৃষ্ঠাব্যাপী একটা সবার ছবি দিয়ে একটা আহ্বান জানানো হয় আমার দেশে। এরপরে তো আন্দোলন সংগ্রাম সারা দেশে চলে, উত্তরায় সমাবেশ হয়, বিভিন্ন জেলা উপজেলায় সমাবেশ হয়, মানুষকে উজ্জীবিত করা হয় শাপলা চত্বরে অংশগ্রহণের জন্য। 4ই এপ্রিল, এর পরবর্তী 1 মাস পরে আলটিমেটাম দিয়ে 6ই মে, 5ই মে দিনগত সারাদিন আমরা শাপলা চত্বর অভিমুখে রওনা হই। আমরা সবাই মিলে একটা গেঞ্জি তৈরি করেছিলাম শাপলা চত্বরের হেফাজতে ইসলাম বাংলাদেশ সামনে পিঠে বুকে লেখা। আমরা ছোট হিসাবে সেই সময় আমরা নিজেরাই তৈরি করেছিলাম এই গেঞ্জি। এভাবেই আমরা শতাধিক ছাত্র এবং উত্তরার লাখো জনতার মিছিলে শরিক হই। এক সময় আমরা পল্টন মোড়ে এসে প্রথমেই বাধার সম্মুখীন হই। সেখানেই দেখি চতুর্দিকে আগুন জ্বলতেছে, মারামারি দিনভর। আমরা কোন রকম রাস্তাঘাট তখন চিনতাম না তেমন কিছু। কোন রকম আমরা মানুষকে জিজ্ঞাসা করে করে শাপলা চত্বরে অংশগ্রহণ করি। কিন্তু বাংলা পল্টনের এফ অংশে, পল্টন মোড় থেকে নিয়ে পানির ট্যাঙ্কি ওইগুলিতে শুধু মারামারি চলতেছিল। আমরা হেঁটে হেঁটে অনেক সময় একটা ভিডিও আমাদের সামনে চলে আসছিল। একটা ছেলে হেফাজতে ইসলাম পিঠে লেখা আর মুখ দিয়ে রক্ত পড়তেছিল। সেই গেঞ্জি আমাদের সবাই ছিল। আমাদের এক বন্ধু, ছোট ভাই, তার ফ্রেন্ড ছিল, বরিশাল থেকে আসছিল সেই ছেলেটা। আজও তার কোনো তথ্য আমরা পাই নাই। এভাবেই আমাদের শাপলা চত্বরে যাওয়া হয় এবং শাপলা চত্বরে সেই দিনে আমরা সারাদিন ক্লান্ত থেকে রাত 12টায় যখন শুয়ে পড়ছি, আমি শাপলা চত্বর থেকে সোনালী ব্যাংকের কোনায় আমি শুয়েছিলাম। হঠাৎ দেখি বৃষ্টির মতো গুলিবর্ষণ চলতেছে, দিক বিদিক কাউকে বোঝানো যাবে না যে কে কিভাবে দৌড়াইতেছিল, মানে যে যেদিকে পারতেছে। আমি তখন শাপলা চত্বর থেকে দৌড় দিয়ে মানুষের সাথে কোন দিকে যাব দিক মানে না বুঝে দৌড় দিয়েছি। গিয়ে উঠলাম সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকের সিঁড়িতে এমন অবস্থা যে 4 জন 5 জন 6 জন, একজনের উপরে আর একজন। সোনালী ব্যাংক কিন্তু সিঁড়ি এত উঁচা যে সোনালী ব্যাংকের রেলিং এ আমি রেলিং বেয়ে বেয়ে উপরে উঠছি, নিচে সবাই একজনের সাথে চূড়াবালির মতো একজন আরেকজনের উপরে পড়ে রয়েছে আর গুলি করতেছে ওইদিকে শেখ হাসিনার সেই সময়ের পেটুয়া বাহিনী, র্যাব, পুলিশ, যৌথ বাহিনী। আমি যখন উপরে উঠে গেছি, আমার মাথার উপরে একটা লাইট ছিল, লাইটে গুলি পড়ছে। লাইটটা ভেঙে পড়ে অন্ধকার হয়ে যায়। সোনালী ব্যাংকের যে বাহিরে লাইট জ্বলতেছিল সেটা ভেঙে পড়ে। তারপরে আমি উপরে উঠার পরে নিচ থেকে 2 জন 3 জনকে টান দিয়ে তুলছি। এরপরে আস্তে আস্তে এই যে জয়েন্ট গুলা সবাই একত্রিত হয়ে চূড়াবালির মতো সবাই আটকা পড়েছিল। সবাই আলহামদুলিল্লাহ, আমাদের স্মরণ করি ওই সময়ের যে গার্ড ছিল, যারা সিকিউরিটি গার্ড, তারা ব্যাংক খুলে দিয়েছিল
সর্বোচ্চ নিরাপত্তার জায়গা ব্যাংক। আমরা বলতে পারি সেদিন লাখো জনতা, হাজার হাজার মানুষ এখানে আশ্রয় নিয়েছে, কেউ 1 টাকার ব্যাংকের ভিতরে 1 টাকা লুট করে নাই। কিন্তু প্রথম আলো তাণ্ডব বলেছে হেফাজতের, অথচ ব্যাংক পাড়ায় একটা ব্যাংকেও না, প্রত্যেকটা আমি সোনালী ব্যাংকে ঢুকেছি, সোনালী ব্যাংকের একটা ফাইলও মনে হয় না গায়েব হয়েছে। এত হাজার হাজার মানুষ, প্রতিটা তালায় সোনালী ব্যাংকের টেবিলের নিচে আমরা লুকিয়েছিলাম, উপরে গেছি, হাত মুখ ধুয়েছি, ছাদের উপরে ফজর পর্যন্ত দেখেছি। ফজরের পরে আমরা নেমে আসছি, নেমে আসা পর্যন্ত সোনালী ব্যাংকে কেউ আঘাত করে নাই। অথচ আজকের এই মতিউর রহমানের প্রথম আলো, ডেইলি স্টার এরা তৎকালীন রিপোর্ট করছে হেফাজতের তাণ্ডব। এই সকল মিডিয়াগুলো বাংলাদেশের ফেসিবাদ কায়েমের এবং ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। এরাই সবচেয়ে বড় শত্রু, মুসলমানদের, ইসলামের চিরশত্রু সহযোগী হচ্ছে এই প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের সাঙ্গপাঙ্গরা। এরা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এবং ইসলাম এবং মুসলমানদের চেতনাকে তারা নিষ্পেষিত করতে চায়। সেই দিন আমরা বের হওয়ার পরে তো লাগাতার সবাইকে লাইন ধরিয়ে বের করতেছে, র্যাব, পুলিশ, যাকে পাচ্ছে তাকে পিঠের মধ্যে আঘাত করতেছে, যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করতেছে। আমি হেঁটে 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 শাপলা চত্বর হয়ে আমি ইয়ের দিকে রওনা হইলাম, যাত্রাবাড়ির দিকে। সায়দাবাদ হয়ে সায়দাবাদ গিয়ে হেঁটে হেঁটে যাত্রাবাড়ি গেছি। যাত্রাবাড়ি থেকে গলাটা মানে এই ডেমরা রোডে মাথার মধ্যে তখন আসতেছিল সিলেটের যারা ছিল তারা মাদারীনগর মাদ্রাসায় অবস্থান করতেছিল। তো মাদারীনগর মাদ্রাসায় যাব, ওইখানে গেলে হয়তো সিলেটি কাউকে পাবো। রাস্তায় প্রচুর মানুষ আমাদেরকে সকালবেলা কেউ পানি খাওয়াইছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক, যেখানে আওয়ামী লীগের ইয়ে ছিল, ছাত্রাবাড়ি, সায়দাবাদ, এদিকে এরা যেখানে ইয়ে পাইছে হেফাজতের, আহত, রক্ত শরীরে, পুরা শরীরে রক্ত মাখা শরীর, পাঞ্জাবি পায়জামা, রক্ত মাখা শরীরে কাউকে পাইলেই ওরা পাথর দিয়ে, ইট দিয়ে বা দৌড়ানি দিয়েছে। আমি বিভিন্ন জায়গায় তাদের হতাহতের শিকার হয়েছি, তাদের তাদের দাওয়া খেয়েছি। এক পর্যায়ে আমি একটা ছোট্ট মাদ্রাসায়, মসজিদের পাশে একটা ছোট্ট মাদ্রাসা ডেমরার ভিতরে আশ্রয় নিলাম। সেখানে মাদ্রাসায় হুজুর আমাকে একটু হাত মুখ ধোয়া একটু মুড়ি খাইতে দিছে, সকালবেলা 7টা-8টার দিকে হবে। খাওয়াইয়া উনি খুব ভয়ের মধ্যে ছিল যে কমিটির লোকজন জানলে মাদ্রাসা বন্ধ করে দিবে বা চাকরি ওনার চলে যেতে পারে। আমিও ওনার সেই সময়ে হেঁটে হেঁটে চলে গেলাম মাদারীনগর মাদ্রাসার সামনে। ওইখানে গিয়ে দিলাম আবার রক্তক্ষয়ী বিশাল যুদ্ধ চলতেছে পুলিশের সাথে। প্রায় ওই দিন মাদারীনগর মাদ্রাসায় 6 থেকে 7 জন বা তার চেয়ে বেশি শাহাদত বরণ করেন এবং ওইদিকে রণক্ষেত্র হয়ে যায়। 6 মে সারাদিন ওইখানেই। ওই জায়গা থেকে আমি দেখছি যে মাদারীনগরের মাদ্রাসা অবস্থা খারাপ, নেটওয়ার্ক বন্ধ, মোবাইলও সেদিন মোবাইলও শাপলা চত্বরে হারিয়ে গেছে, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। রাত 3টা পর্যন্ত আমার মোবাইল ছিল, আসার সময় পুলিশ মোবাইল রেখে দিয়েছে। রাতে যখন বের হয়েছি শাপলা চত্বরের ইয়ে থেকে, তখন মোবাইল রেখে দিয়েছে, ছোট্ট বড় মোবাইল ছিল। ওখান থেকে বের হওয়ার পরে সবচেয়ে বেশি আমি আজকে স্মরণ করছি দারুন নাজাত মাদ্রাসার ছাত্রবৃন্দকে। সেই ওই দারুন নাজাত মাদ্রাসার ছাত্ররা তাদের মাদ্রাসার পিছনের দোয়াল ভেঙে তারা মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, বিভিন্ন জায়গায় হতাহত যারা আসছে তাদেরকে মাদ্রাসার ভিতরে নিয়ে ব্যান্ডেজ করাইয়া, ঔষধ খাওয়াইয়া, নতুন কাপড় পরাইয়া, মোবাইল দিছে আমাকে একটা পর্যন্ত, মোবাইল এবং সিম দিয়েছে, দিয়ে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছে সারাদিন পরে। ওইখানে আমি সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করেছি এবং মাদ্রাসার ছাত্ররা, দারুন নাজাত আলিয়া মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে সেভ করেছে, নিয়ে আমাদেরকে খাবার, আলু ভর্তার ডাল দিয়ে, তারা মাদ্রাসায় যে খাবার তাদেরকে দিয়েছে তারা না খেয়ে আমাদেরকে, আমি যতটুকু বুঝছি তারা নিজেদের খাবারটা সংরক্ষণ করে গোপনে আমাদেরকে খাবার দিয়েছে। এই যে মাদ্রাসার ভিতরে ছাত্ররা অনেক ছাত্রদেরকে হেল্প করেছে, মোটরসাইকেল দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে ডেমরা, যাত্রাবাড়ি রোডে যাকে পাইছে মোটরসাইকেলে করে, সাইকেলে করে, রিক্সায় করে নিয়ে আসছে। এই যে ঐতিহাসিক শাপলা চত্বরে আমরা আওয়ামী লীগ এবং তার সরকারের নির্দেশে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, আমরা কোনো রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রকে ফেলে দেওয়ার জন্য আমরা এখানে যাই নাই, তারা আমাদেরকে এক রাতও সেখানে অবস্থান করতে দেয় নাই। অথচ আমরা সেই সময়ের কথা, সেখানে শাহবাগ চত্বরে মাসের পর মাস 3টা মেডিকেলের মোড়কে, একদিকে পিজি, একদিকে বারডেম, কার্ডিয়াক, ইব্রাহিম কার্ডিয়াক সহ শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ করে মাসের পর মাস তারা এখানে ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। কিন্তু আমরা একদিন ওইখানে প্রোগ্রাম করতে পারি নাই, আমাদেরকে
সরাই দিতে পারতো, প্রতিবাদ করতে পারতো। দিনের বেলা আমাদেরকে সবাইকে আলটিমেটাম দিয়ে সরিয়ে দিত। সেখানে আমাদেরও কিছু নেতৃবৃন্দের ভুল সিদ্ধান্ত ছিল, সেখানে এখন বুঝতে পারতেছি, তখন বুঝি না। আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রত্যেককেই তো আমি ব্যক্তিগতভাবে চিনি। আজকে মুখ খুলতেছি না, মুখ খুললে কেউ যায় বিভিন্ন এজেন্সির কাছে, আর কেউ বিদেশে। যেভাবেই হোক আমাদের উলামায়ে কেরামদের মধ্যে ফাটল তৈরি হয়, অর্থনৈতিক লেনদেন তো হয়, এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি হয়। কোনো একদিন সময় হলে হয়তো এইগুলাও বেরিয়ে আসবে। মুখ খুলতি না, ইচ্ছা করেই মুখ খুলি না, যে আমাদের এই উলামায়ে কেরামের এই আপসহীন নেতৃত্ব ছিল আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী, আল্লামা মুহিউদ্দিন খান, আল্লামা মুফতি আমিনী। আমাদের আকাবিররা প্রত্যেকেই আপসহীন ছিলেন, কিন্তু তাদের উত্তরসূরি যারা, অনেকেই নাম বললে লম্বা চরিত্র চলে আসবে। প্রত্যেকে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমরা তৎকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে অ্যাক্টিভ ছিলাম, সাংগঠনিকভাবে শাপলা চত্বর দেখেছি, শাপলা চত্বর পরবর্তী বিভিন্ন রাজনীতি দেখেছি। এখনো হেফাজতে ইসলামের সেই উত্থান আবার ফিরে আসবে যদি নেতৃত্ব সঠিক হয়। আমাদের মূল চেতনা যদি আবারও আমাদের সামনে ফিরে আসে, আমরা আবারও হেফাজতের নেতৃত্বে এই দেশে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত রক্ষা করতে পারবো। ব্লাসফেমি আইন তৈরি করতে হবে। তবে আমাদের নেতৃত্ব যদি সঠিক হয়, আমাদের নেতৃত্ব যদি লোভ, মোহ, ক্ষমতার রাজনীতি ছাড়তে পারে, আল্লাহ রাসূলের জন্য কাজ করতে পারে, এবং সব ধরনের কোন্দল এবং অনৈক্য সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, এই দেশের আমাদের কোনো নেতৃত্ব নেই। সারা দেশেই মুসলমানদের রাষ্ট্রীয় নেতৃত্ব নেই, বাংলাদেশেও মুসলমানদের রাষ্ট্রীয় নেতৃত্ব বারবার হাতছানি দিয়ে চলে যায়। এর মাত্র একটা কারণ আমাদের অনৈক্য, আমাদের লোভ, আমাদের চারিত্রিক দুর্বলতা, এবং নেতৃত্বের প্রতি আমাদের বিভিন্ন ধরনের এজেন্সি নির্ভরতা, এবং লিয়াজু মেনটেন করা, সৎ সাহস না থাকা। বিভিন্ন কারণে আমরা একদিন হয়তো বাধ্য হব মুখ খুলতে। সেই দিন যেন না আসে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে শাপলা চত্বরের চেতনাকে জাগ্রত রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।